বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী, নারেশনের পার্ট 8 ক্লাসটিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পার্ট 8 ক্লাসটি সাজিয়েছি অপটেটিভ সেন্টেন্সের উপরে। আমরা পুরো ক্লাসটি আজকে আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে একটি অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়। তো চলো শুরু করছি আজকের আমাদের ক্লাসটি। অপটেটিভ সেন্টেন্স, প্রথমত অপটেটিভ সেন্টেন্স নিয়ে আমি তোমাদেরকে কিছু বলছি। অপটেটিভ সেন্টেন্স দ্বারা সবসময় প্রার্থনা অথবা শুভকামনা জানানো হয় কারো জন্য। হয় প্রে করা হয় অথবা উইশ করা হয় অপটেটিভ সেন্টেন্স দ্বারা। তো এই জন্য অপটেটিভ সেন্টেন্সের রিপিটিং ভার্বটি পরিবর্তিত হয় এই দুটি ভার্ব দ্বারাই। অর্থাৎ আমাদের এই যে সেই টু রিপিটিং ভার্বটি হয় প্রে দ্বারা পরিবর্তিত হবে অথবা উইশ দ্বারা পরিবর্তিত হবে। যে কোনো একটাই তুমি করতে পারবা এখানে। তবে প্রে করাটা বাধ্যতামূলক একটি ক্ষেত্রে, সেটি হচ্ছে যে যদি আল্লাহ কেন্দ্রিক কোনো বিষয় হয়, যদি ঈশ্বর কেন্দ্রিক কোনো বিষয় হয়, দেবতা দেব দেবী এগুলো কেন্দ্র করে কোনো যদি বিষয় হয়, তাহলে সেখানে 100% আমরা প্রে করলে সেটা ভালো হয়। সেটাও যে উইশ করা যাবে না বিষয়টা এমন না, সেটাও করা যাবে, কিন্তু প্রে করলে সেটা ভালো হয়। আর ব্যক্তি কেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো আমরা উইশও করতে পারি, প্রেও করতে পারি। আবার সব ক্ষেত্রেই আমরা উইশও করতে পারি, প্রেও করতে পারি। সেটি আমি তোমাদেরকে দেখাবো। চলো আমরা প্রথম এক্সাম্পলটি দেখি। আমাদের দেখো, রিপোর্টেড স্পিচ দ্বারা যেটি বুঝিয়েছে এটা একটা শুভকামনা জানিয়েছে যে মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। ঠিক আছে, তাহলে আমরা যদি শুভকামনা জানানো হয় তাহলে উইশ, আর যদি প্রার্থনা বোঝানো হয় তাহলে প্রে। তাহলে এখানে দেখো, আমরা এই যে সেইড টু রয়েছে, সেইড টুর পরিবর্তে আমরা এখানে উইশড করলাম। সেইড টুর পরিবর্তে আমরা এখানে উইশড করলাম। আর অবজেক্টিভ সেন্টেন্সের সময় কমা এবং ইনভার্টেড কমা উঠে এখানে ড্যাট বসে। তাহলে আমরা ড্যাট বসিয়ে দিলাম। ঠিক আমরা সাবজেক্ট লিখবো যখন আমরা ইনডিরেক্ট করব, আমাদেরকে মনে রাখতে হবে সেই সময় আমাদেরকে ওই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। তাহলে আমাদের এখানে দেখো, এটি কি সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কাকে ধরবে? সেকেন্ড পারসন ধরবে অবজেক্টকে, এই যে মিকে ধরবে। একটু ক্লিয়ার করে নেই, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখো, ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে? অবজেক্ট মিকে যে ধরবে। তাহলে ইউ এখানে সাবজেক্ট, কারণ কি প্রসপার ভার্বটির পূর্বে রয়েছে। তাহলে দেখো, মিটা কিন্তু এখানে অবজেক্ট, তাহলে মিকে সাবজেক্ট করে দিলে কি হবে? আই হবে। ঠিক আছে। আর এই যে মেয়েটা আছে, মেয়েটা এখানে হয়ে যাবে মাইট। তাহলে মাইট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এরপরে বার ওয়ান থেকে শুরু হবে, তাহলে প্রসপার তো এখানে বার ওয়ানই আছে। তাহলে এখান থেকে বার ওয়ান থেকে শুরু হয়ে গেল। মানা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, হিমা ক্লিয়ার হয়েছে কি এটি? জি স্যার। ঠিক আছে। আমরা এটাকে তাহলে কি আমরা প্রে ধরে করতে পারবো না? এটাকে কিন্তু আমরা প্রে ধরেও করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখিয়ে দিই। এখানে আমরা উইশড না দিয়ে যদি আমরা প্রে দিই, তাহলে আমরা এটাকে এভাবে করব। রয় প্রেইড, এরপর একটা ফর বসাতে হবে। হ্যাঁ, রয় প্রেইড ফর মি। তাহলে আমরা যদি প্রে দ্বারা করি তাহলে আমাদেরকে লিখতে হবে রয় প্রেইড ফর মি দ্যাট আই মাইট প্রসপার ইন লাইফ। এভাবে করতে হবে। আর যদি ফর এখানে আমরা না দিতে চাই, ফরটা যদি আমরা এখানে না দিতে চাই, তাহলে এই অবজেক্টটাকে আউট করে দিতে হবে, মিটাকে আউট করে দিতে হবে। দরকার নাই। আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি প্রে দ্বারা করি, আর এখানে যদি একটা অবজেক্ট থাকে, এখানে যদি একটা অবজেক্ট থাকে তাহলে প্রের পরে আমরা ফর বসাবো, প্রের পরে আমরা ফর বসাবো যদি অবজেক্ট থাকে। আর অবজেক্ট যদি না থাকে তাহলে এই ফরটা বসাতে হবে না। হেমা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। যেমন দেখেন, এখানে আমরা যদি 2 নাম্বার এক্সাম্পলটা দেখি, এখানে কি বলছে? মে আল্লাহ হেল্প ইউ। তাহলে এটা আল্লাহ কেন্দ্রিক একটি বিষয়, তাই না? তাহলে এটা আমরা অবশ্যই প্রে দ্বারা করব।
তাহলে আমরা এই যে সেট টুর পরিবর্তে আমরা কিন্তু প্রেইড করলাম, এখানে সেট টুর পরিবর্তে আমরা আমরা প্রেইড করলাম। কিন্তু এখানে কিন্তু আমাদের একটা অবজেক্ট আছে মি, যার কারণে এখানে ফর বসাতে হলো। তাহলে রয় প্রেইড ফর মি ড্যাট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে ড্যাট, আর আল্লাহ থার্ড পারসন, তাহলে থার্ড পারসন কোনো পরিবর্তন নাই। আর আমাদের মেয়েটা হয়ে যাবে কি, মেয়েটা হয়ে যাবে মাইট, তারপরে বার ওয়ান। এই যে বার ওয়ান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই যে অবজেক্ট আছে না, এই অবজেক্টটা যে কাকে ধরবে দেখো, আমাদের ইউটা সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কাকে ধরে, এই যে ইউ সেকেন্ড পারসন, এবং এটা কিন্তু অবজেক্ট, কারণ হেল্প ভার্বের পরে রয়েছে এখানে। তাহলে এইটা যে ধরবে কাকে, এইটি যে ধরবে আমাদের অবজেক্টকে যে ধরবে, তাহলে এখানে মিও কিন্তু অবজেক্ট, তাহলে ইউ অবজেক্ট এখানে, মিও এখানে অবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা মি বসিয়ে দিলাম। এই হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের নিয়ম এতটুকুই। হিমা কোথায় বসেননি বলেন? হিমা কোথায় বুঝতে পারেননি? বুঝছি স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমরা এবার কিছু প্র্যাকটিস করি, হ্যাঁ। দেখেন আমি কয়েকটা ঝটপট আপনাদেরকে প্র্যাকটিস করে দেই। প্র্যাকটিস অফ অবজেক্টিভ সেন্টেন্স। তো তাহলে এখানে কি বলছে, রিপিটেড স্পিচটা ফলো করেন। মে ইউ কাম রাউন্ড সুন, তুমি দ্রুত আরোগ্য লাভ করো। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে বললো মে ইউ কাম রাউন্ড সুন, তুমি দ্রুত আরোগ্য লাভ করো। তাহলে এই যে সেইড টু, সেইড টুর পরিবর্তে এখানে তোমরা কি বসাতে চাচ্ছ? যদি উইশড বসাও তাহলে এটা সহজ হয়, উইশড বসাতে পারো। তাহলে আমরা, সরি উইশড বানানটা মিস্টেক হয়ে গেল। আচ্ছা, আমরা যদি উইশড বসাই তাহলে দেখো উইশড, তাহলে আমরা এখানে বলবো দাস টিচার উইশ দ্য স্টুডেন্ট, এটা লিখলাম না কিন্তু আমি টান দিয়ে বুঝিয়ে দিলাম, হ্যাঁ। দাস টিচার উইশ দ্য স্টুডেন্ট, যেটা পরিবর্তন হবে সেটা লিখে দিচ্ছি। তাহলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে কি হবে, ড্যাট হবে। তারপরে ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে, এই যে দা স্টুডেন্টকে ধরবে। তাহলে আমার স্টুডেন্ট হচ্ছে এখানে নাউন, তাহলে এটাকে প্রোনাউন ফর্ম করে দাও। তাহলে দা স্টুডেন্টের পরিবর্তে আমি কি বসাবো, হি বসাবো। আর ইউ এখানে কি, ইউ এখানে সাবজেক্ট, হি ও সাবজেক্ট, তাহলে আমি এখানে হি বসে দিলাম। আর মেয়েটা কি হয়ে যাবে, মেয়েটা হয়ে যাবে ম্যাইড। তারপরে ভার্ব ওয়ান থেকে স্টার্ট করতে হবে। তো ভার্ব ওয়ানটা কোথায়, এই যে কামটা হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে কাম থেকে শুরু করে শেষ পর্যন্ত কাম, আমি ডট 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 দিলাম, কাম রাউন্ড সো। বুঝতে পেরেছেন মানহা? জি স্যার। ওকে, পুরোটাই লিখতে হবে না এরকম করে লিখলে সমস্যা, বুঝতে অসুবিধা হচ্ছে না? না, ঠিকই আছে। হিমার কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, স্যার নেক্সট। ওটা আরেকটা ভুলে গেছি। ওটা আরেকবার বুঝিয়ে দিব। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তা দেখো আমরা কি লিখবো, দাস টিচার, আমরা লিখলাম দাস টিচার, এই যে সেট টু, সেট টুর পরিবর্তে আমরা উইস্ট করতে পারি, অথবা আমরা প্রেও করতে পারি। যদি আমরা প্রে করি তাহলে প্রের পরে আমাদের লিখতে হবে ফর লিখতে হবে। কেন ফর লিখতে হবে, আমাদের এখানে একটা অবজেক্ট আছে, হ্যাঁ। আমি অবলিক দিয়ে দিলাম কিন্তু, হয় উইস্ট হবে অথবা প্রেইড ফর হবে এখানে। তারপরে রিপিটিং ভার্বের অবজেক্ট দা স্টুডেন্ট, দা স্টুডেন্ট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে ড্যাট, তারপরে ইউ সেকেন্ড পারসন দা স্টুডেন্টকে যদি ধরে, তাহলে দা স্টুডেন্ট হচ্ছে কি, এটেন স্টুডেন্ট হচ্ছে নাউন, তাহলে এই নাউনকে প্রোনাউন করে দিতে হবে কারণ ইউ হচ্ছে প্রোনাউন। তাহলে করলে কি হবে, হি। তাহলে ইউ এখানে সাবজেক্ট, কারণ কি এই যে কাম হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে থাকলে কি হয়, সাবজেক্ট হয়।
ঠিক আছে, তাহলে এখানে আমাদের হবে হি। আর এই যে মে থাকলে কি হয়, মাইট হয়। সেই মাইটটা আমরা এখানে বসিয়ে দিলাম, মাইট। ঠিক আছে, তারপরে ভার্ব ওয়ান থেকে স্টার্ট, কাম রাউন্ড সুন। হিমা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে না বুঝতে পারলে আপনি টেনে দিয়ে লিখবেন, হ্যাঁ। ভিডিওটা বারবার দেখবেন। গতকালকের ভিডিওটা আপনারা তো দেখেননি, হিমা তো দেখেননি না? আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটা দেখি। পরেরটা এখানে কি আছে, দা প্রেসিডেন্ট। দা প্রেসিডেন্ট সেড, মে বাংলাদেশ লিভ লং। তাহলে আমরা লিখলাম দা প্রেসিডেন্ট, দা প্রেসিডেন্ট। আমরা এটা প্রেইডও করতে পারি, আমরা এটাকে উইশও করতে পারি, যেটা ইচ্ছা উইশ করলাম আমরা, হ্যাঁ। তাহলে আমরা লিখলাম দ্য প্রেসিডেন্ট উইশড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে হলো আমাদের ড্যাট। তারপরে আমাদের সাবজেক্টটা কিন্তু বাংলাদেশ। তাহলে বাংলাদেশ থার্ড পারসন, থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই, তাহলে আমরা লিখলাম বাংলাদেশ। বাংলাদেশ। মে আছে, মে থাকলে কি হবে, মাইট। বাংলাদেশ মাইট, তারপরে যা আছে তাই, বাংলাদেশ মাইট লিভ লং। এবার বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখেন, এরপরে আমাদের বলছে দ্য ডারভিশ সেড টু মি। ঠিক আছে, ডারভিশ মানে হচ্ছে আপনার এই যে খান্নাস, দৈত্য, এই ধরনের কোনো কিছু, হ্যাঁ। আচ্ছা, মে ইউ শাইন ইন লাইফ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে দা দা ডারভিশ, দা ডারভিশ, এই যে সেই টুর পরিবর্তে আমরা লিখে দিলাম প্রে, লিখে দিলাম, হ্যাঁ। প্রে, যেহেতু অবজেক্ট আছে তাহলে আমরা ফর লিখে দিতে পারি। আমি তো উইশও করতে পারতাম কিন্তু। তাহলে প্রেইড ফর মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমি বসিয়ে দিলাম ড্যাট। তারপরে ইউ সেকেন্ড পারসন, মি কে যে ধরলো, তাহলে ইউ কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে মি কে সাবজেক্ট বানালে কি হয়, মি কে সাবজেক্ট বানালে হয় আই। তারপরে মে আছে, মেটা হয়ে যাবে মাইট, আই মাইট, আই মাইট শাইন, আই মাইট শাইন ইন লাইফ। বুঝতে পারছেন? জি হিমা, স্যার। হিমা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখেন। আচ্ছা, যদি আমরা এটাকে সলভ করি, তাহলে হচ্ছে দা ওম্যান সেড টুর পরিবর্তে যদি উইস্ট করি, তাহলে হচ্ছে উইস্ট, দা ওম্যান উইস্ট হিজ সান, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট, ইউ সেকেন্ড পারসন, হিজ সানকে যদি ধরে হি, এটা হবে কি, এটা হবে মাইট, হি। তাহলে দেখেন, এই যে আমাদের এই যে সেড টুর পরিবর্তে এখানে হয়ে গেল
উইস্ট। আমি যদি প্রে করতাম তাহলে প্রেইড ফর লিখতাম। তারপরে এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে ড্যাট, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্ট হিজ সানকে যে ধরলো, হিজ সান তার পুত্র, তার মানে এখানে কি হি। তাহলে ইউ এখানে সাবজেক্ট, হিটাও কি আমাদের সাবজেক্ট, তার কারণে এখানে হি। আর আমাদের এই মেয়েটা হয়ে গেল কি মাইট। তারপরে এই যে ভারত থেকে শুরু, মাইট বি হ্যাপি। নেক্সট দেখেন 5 নাম্বার, কোশ্চেন নাম্বার 5। যদি আমরা সলভ করি, দাঁড়াবে আমাদের মাদার মাদার উইস্ট মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাড, ইউ সেকেন্ড পারসন, মিকে যদি যে ধরে তাহলে এখানে হবে আই, তারপরে মেয়েটা হয়ে যাবে মাইট, লিভ লং। দেখেন, লক্ষ্য করেন, আমাদের এই যে সেট টুর পরিবর্তে আমরা এখানে উইস্ট করে দিলাম। আর এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে ড্যাড বসিয়ে দিলাম, ইউ সেকেন্ড পারসন মিকে যে ধরলো, তাহলে এখানে কি হয়ে গেল, আই হয়ে গেল। আর মেয়েটা এখানে কি মাইট, আর ভার্ব থেকে শুরু, লিভ লং, লিভ লং। নেক্সট কোশ্চেন নাম্বার 6 যদি ফলো করি, 6টা একটু ফলো করেন, দেখেন। আচ্ছা, এই যে সেই টুর পরিবর্তে আমরা এখানে যদি প্রেড, এবার আমরা প্রেড যদি করে দিই সেই টুর পরিবর্তে, তাহলে আমরা এখানে করে দিলাম প্রেড, প্রেড, প্রেড ফর। আমাদের সাবজেক্টটা ছিল ফাদার, আর হিজ সান, এই যে হিজ সান। ওই যে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে হবে ড্যাড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে হবে ড্যাড। আচ্ছা, এরপরে আমাদের সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন, হিজ সানকে যে ধরবে, তাহলে হিজ সানকে যদি যে ধরে তাহলে এখানে কি হবে, হি হবে। তাহলে আমরা এখানে হি করে দিলাম। আর মেয়েটা হয়ে যাবে কি মাইট, মেয়েটা হয়ে যাবে মাইট। তারপরে বার থেকে শুরু করতে হবে, পাস দা এক্সাম, তাহলে এখানে দিয়ে দেন পাস, পাস দা এক্সাম। আচ্ছা, এরপরে এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু রিপোর্টিং বারটা দেওয়া নাই। লক্ষ্য করে দেখেন, শুধু রিপোর্টেড স্পিচ দেওয়া রয়েছে। শুধু রিপোর্টেড স্পিচ দেওয়া রয়েছে মানে আমাদের যে কোনো রিপোর্টিং বারটা আমরা ধরে নিতে পারি। তাহলে যদি আমরা মনে করি যে এখানে আমরা ধরে নিব যে মানহা উইস্ট, এটা মানহা উইস্ট করছে বা প্রে করছে, কার জন্য, হিমার জন্য। তাহলে মানহা, আমি বললাম মানহা, মানহা প্রেইড ফর, ধরে নিলাম কিন্তু এটা আমি, মানহা প্রেইড ফর হিমা, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট। আচ্ছা, তারপরে আমাদের সাবজেক্ট কিন্তু এখানে কি রয়েছে, আল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখানে আল্লাহ দিয়ে দিলাম, থার্ড পারসন কোনো পরিবর্তন না করে এখানে দিয়ে দিলাম, থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। আর এই যে মেয়েটা হয়ে যাবে কি, মেয়েটা হয়ে যাবে মাইট, মেয়েটা মাইট, আর ভার্ব থেকে শুরু। তাহলে ভার্বটা আছে এখানে হেল্প, এখানে ইউ আছে না, তাহলে ইউ তো সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, তাহলে অবজেক্টটা আমাদের কি, হিমা। ঠিক আছে, আমরা হিমা ধরেছি। তাহলে হিমাকে প্রোনাউন ফর্ম করে নিতে হবে, প্রোনাউন ফর্ম করে নিলে কি হবে, সি হবে। আর যেহেতু ইউ এখানে অবজেক্ট, কারণ কি হেল্পটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে রয়েছে এখানে ইউ, তাহলে সি কে অবজেক্ট করে নিতে হবে, সি কে অবজেক্ট করে নিলে কি হবে, হার। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম হার। হিমা, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আজকে আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 সলভ করলে আমাদের অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অনেক ছোট সেন্টেন্স আর কি, এক্সক্লামেটরিটা একটু বড়।
এক্সক্লামেটরি সেন্টেন্সটা পড়ো। দেখেন, আমাদের আমরা অপটেটিভ সেন্টেন্সটা চিনতে পারবো কিভাবে? এটা আমাদের প্রথমেই বলা উচিত ছিল। অপটেটিভ সেন্টেন্সটা শুরু হবে মেয়ে দ্বারা এবং ফুল স্টপ দ্বারা শেষ হবে, এবং কিছু 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 ক্ষেত্রে কুট দ্বারাও শুরু হতে পারে। কুট শুরু হতে পারে, লং, এগুলো দ্বারা শুরু হতে পারে। ঠিক আছে, যেটা ভাই যে এখানে কিন্তু লং দ্বারা শুরু হয়েছে। হ্যাঁ, আর অপটেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে মে থাক বা না থাক, অবশ্যই আমাদেরকে মাইট বসাতে হবে। সাবজেক্টের পরে আমরা মাইট বসাবো, সব ক্ষেত্রেই কিন্তু মে আসে ছিল দেখে মাইট করেছি। কিন্তু মে যদি না থাকে তারপরেও আমাদেরকে মাইট বসাতে হবে, এটি মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, তাহলে আমরা এখানে লিখে দিলাম যে দে সেইড আছে, তাহলে আমরা করলাম দে উইশড দ্যাট। এখানে কিন্তু এই যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এখানে আমাদের প্রেসিডেন্টের বিষয়ে কথা বলা হচ্ছে, তাহলে আওয়ার প্রেসিডেন্ট এটাই সাবজেক্ট। তাহলে আওয়ার কি পার্সন? ফার্স্ট পার্সন, কাকে যে ধরবে? দে কে যে ধরবে। আওয়ার প্লুরাল, দেও প্লুরাল, তাহলে আওয়ার পসেসিভ, দে কে পসেসিভ করলে হবে দেয়ার। দেয়ার, দেয়ার প্রেসিডেন্ট, মাইট বসাতে হবে তারপরে, মাইট লিভ লং, লিভ লং। তাহলে আমি এখানে আছে লং লিভ, আর আমি লিভ লং কেন করলাম? কারণ মাইটের পরে বার্ব দেওয়া শুরু করতে হবে। হ্যাঁ, বার্বটা হচ্ছে লিভ, এই জন্য আমি এখানে লিভ লিখলাম, তারপরে লং। অর্থাৎ লং লিভ থাকলে লিভ লং করতে হবে, সেটাই আমরা করলাম, লিভ লং। মানা বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের বার্তা কক্ষে আপনাদের জন্য এতটুকুই ছিল। আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, অপটেটিভ সেন্টেন্সের রুলস শিখলাম, এবং সেই রুলস প্রয়োগ করে আমরা প্র্যাকটিসও করলাম এই ভিডিও লেসনটির মাধ্যমে। তোমাদেরকে পরবর্তী ভিডিও লেসন 10, ন্যারেশন পার্ট 10 দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বিদ্যাগড়ি ইউটিউব চ্যানেলের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।